নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে 2025 সালে অ্যাস্ট্রোলজিক্যাল ইম্পর্টেন্ট ডেট কোনগুলো, অর্থাৎ বিভিন্ন রাশি ওয়াইজ বিভিন্ন গ্রহের ট্রানজিট কিভাবে আপনার উপর প্রভাব বিস্তার করবে এবং বিভিন্ন রাশি ওয়াইজ আপনার সবথেকে ইম্পর্টেন্ট ডেট কোনটা দেখতে পাওয়া যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন গ্রহ কোন ডেটে অ্যাকচুয়ালি স্থান পরিবর্তন করছে, মেইনলি ভাবে মেজর প্ল্যানেটগুলো, সেইগুলো আমি এক ঝলকে আপনাদের দেখানোর চেষ্টা করব এবং আপনার রাশি ওয়াইজ বা লগ্ন ওয়াইজ আপনার কোন তারিখগুলো ম্যাজিক তারিখ বলা যেতে পারে তা নিয়েও একটা দীর্ঘ আলোচনা করে নেব। আশা করব এই ধরনের অনুষ্ঠান কিন্তু আপনারা ইউটিউবে সচরাচরভাবে শোনেননি। তাই 2025 সালের রাশি অনুযায়ী গুরুত্বপূর্ণ তারিখের সঙ্গে সঙ্গে 2025 সালে বিভিন্ন গ্রহ, বিশেষ করে মেজর প্ল্যানেটগুলোর অবস্থান পরিবর্তনের ডেটগুলো কিন্তু আপনাদের কাছে আমি প্রকাশ করব। আপনারা এই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন কোন জায়গাটাকে বলছি। মূল আলোচনার সঙ্গে আমাদের জানিয়ে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি আমার এই মূল আলোচনাতে। এই ম্যাজিক ডেটগুলো আমি বলে দেব। প্রথমে আমি অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে বলি। এখন আজকে আমি যে ভিডিও করছি আমি টোটালি 2025-এর রেসপেক্টে কথাগুলো বলবো। কথাগুলো নোট ডাউনও করে রাখতে পারেন, আপনাদের কিন্তু অনেকটা কাজে লাগবে। প্রথম যেটা বলবো, ফার্স্ট হচ্ছে 29শে মার্চ কিন্তু এখানে শনি কিন্তু রাশি পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করে যাবে, কুম্ভ রাশি থেকে মীনে। তার জন্য কুম্ভের যে চাপটা সব থেকে বেশি ফিল করছিলেন সেই চাপটা কিন্তু কুম্ভ থেকে সরে যাচ্ছে, বা অন্য দিক থেকে বলতে গেলে ঘুরিয়ে বললে মকরের সাড়ে সাথী শেষ হয়ে যাচ্ছে এবং মেষের সাড়ে সাথী শুরু হচ্ছে এবং সেই সঙ্গে ঢাইয়ার প্রভাবটাও কিন্তু শুরু হয়ে যাচ্ছে, হচ্ছে যেখানে বৃশ্চিক এবং কর্কটের ঢাইয়া শেষ হয়ে যাচ্ছে এবং সেই রেসপেক্টে বলতে গেলে ধনু এবং সিংহের ঢাইয়া কিন্তু শুরু হচ্ছে। ঠিক আছে, এই 29শে মার্চ যখনই শনি কিন্তু গোচর করবে, এই ব্যাপারটা নোট ডাউন করে রাখবেন। এবং এখানে মীন রাশির কিন্তু সাড়ে সাথী সেকেন্ড স্টেজ, কুম্ভের লাস্ট স্টেজ, মকরের শেষ হয়ে যাবে এবং মেষের কিন্তু ফার্স্ট স্টেজ স্টার্ট হবে। আচ্ছা, নেক্সট যে কথাটা বলি সেটা হচ্ছে বৃহস্পতিদেব 14ই মে কিন্তু রাশি পরিবর্তন করছে, মিথুনে প্রবেশ করে যাচ্ছে। তাই বৃহস্পতি কিন্তু মিথুনে প্রবেশ করার জন্য ধনু রাশি বা লগ্ন, মিথুন রাশি বা লগ্ন, কন্যা রাশি বা লগ্ন বা মীন রাশি বা লগ্ন, এদের থেকে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে। পরবর্তীকালে আমি এই 2025-এ বিভিন্ন গ্রহ আইস আপনি কতটা শুভ ফল পাবেন সেগুলো ডিটেলস আমি আলোচনা করে দেব। আমি ওভারঅল ভাবে বলছি এরা কিন্তু এই সমস্ত রাশি লগ্ন সব থেকে বেশি উপকার পাবেন বৃহস্পতি দেবের থেকে। যার মোটামুটি ভাবে 2025 সাল কিন্তু মোটামুটি 14ই মে থেকে 18ই অক্টোবর 2025 পর্যন্ত এখানে কিন্তু মিথুনে থাকবে বৃহস্পতি দেব, তার জন্য সার্বিক শুভ ফল লাভ করবেন। এবং সেই সঙ্গে সপ্তম ভাবে যেহেতু এখানে ধনু রাশির ক্ষেত্রেও কিন্তু সপ্তম ভাবে এখানে থাকার জন্য সেখানে তারা কিন্তু যথেষ্ট শুভ ফল লাভ করবে। ধনু, কন্যা, তারপরে মিথুন, মীন, এরা, এছাড়া মেষ, সিংহ, এরাও কিন্তু ভালো ফল পাবে, সেটা পরবর্তীকালে আমি আলোচনা করে দেব। নেক্সট যে ট্রানজিটটা হবে এই বছরে সেটা হচ্ছে 18ই মে রাহু কেতুর ট্রানজিট। রাহু সেটা মীন রাশিরা যে যন্ত্রণা ভোগ করছিলেন এই দীর্ঘ 1.5 বছর ধরে, রাহু কিন্তু মীন রাশির উপর অবস্থান করছিল, সেই রাহু মীন থেকে সরে গিয়ে কুম্ভতে চলে যাবে এবং কুম্ভের সাড়ে সাথীও কিন্তু থাকছে। রাশির ক্ষেত্রে, লগ্নের ক্ষেত্রে সাড়ে সাথী থাকে না। তো যাই হোক, কুম্ভের উপর দিয়ে কিন্তু রাহু পাস করবে 2025-এর 18ই মে থেকে এবং সিংহর উপর দিয়ে কেতু পাস করবে 2025-এর 18ই মে পর থেকে। অর্থাৎ মীন এবং কন্যার যে রাহু কেতুর যে প্রেসারটা ছিল সেটা কিন্তু মীন বা কন্যার ক্ষেত্রে চলে যাচ্ছে, সেটা কিন্তু পড়বে হচ্ছে সিংহ বা কুম্ভর ক্ষেত্রে। সেই ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। এই নিয়েও কিন্তু ভিডিও আমি কিন্তু করে দেব, ডিফারেন্ট ভিডিও। আমি অ্যাস্ট্রো সলিউশনে আপনাদের সব সময় আপডেট করার চেষ্টা করি, আপনাদের অবগত করার চেষ্টা করি। কোন রকম ভীতি প্রদর্শন করার জন্য আমার ভিডিও কিন্তু বানানো হয় না। সব সময় আপনাদের সঠিক জিনিস, সঠিক তথ্যকে আমি সব সময় পরিবেশন করি এবং সেই সঙ্গে আপনারা যেন সঠিকভাবে
মাথা ঠান্ডা রেখে সেই জায়গাটাকে ক্রস করতে পারেন, বেরিয়ে আসতে পারেন, সেই জায়গাটাকে বোঝানোর চেষ্টা করি। তিনটে ডেট সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, একটা 29শে মার্চ যেখানে বৃহস্পতি রাশি শনি রাশি পরিবর্তন করছে, শনি কিন্তু কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করে যাচ্ছে, একটা মহাজাগতিক ব্যাপার ঘটবে। তারপর কিন্তু 14ই মে কিন্তু জুপিটার অর্থাৎ বৃহস্পতিদেব কিন্তু সে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করে যাবে, এবং তারপর 18ই মে রাহু কেতুর কিন্তু ট্রানজিট হবে। আপনারা জানেন রাহু কেতু একসঙ্গে ট্রানজিট হয়, কারণ রাহু এবং কেতুর অ্যাকচুয়ালি অস্তিত্ব না থাকলেও আমরা কিন্তু অনুভব করতে পারি। যেমন আমরা বায়ুকে যেমন অনুভব করতে পারি, চোখে কিন্তু দেখতে পাই না, তেমন কিন্তু রাহু কেতুর ব্যাপারটা কিন্তু সেইভাবেই আপনাদের উপর প্রভাব বিস্তার করে। এই তিনটে ডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করছে, 29শে মার্চ, 14ই মে, 18ই মে। আমি যদি আরো ডিটেলসে কিছু কথা বলি, সেটা হচ্ছে 14ই মে এখানে বৃহস্পতিদেব মিথুনে প্রবেশ করলেও তার আগে একটা কথা বলতে হবে, বৃহস্পতি কিন্তু এখনো বক্রী হয়ে অবস্থান করছে। বৃহস্পতি বৃষ রাশিতে 4 ফেব্রুয়ারি 2025-এর 4 ফেব্রুয়ারি তার রেট্রোগেট পজিশন শেষ করবে, অর্থাৎ এই যে পিছিয়ে যাচ্ছে, টেরা হয়ে রয়েছে, সেই পজিশন কিন্তু শেষ করছে। তার জন্য যাদের বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে, বা মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে, ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে, সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে একটু আনসার্টেনিটি ঘটনা ঘটছে, তাদের ব্যাপারটা অনেকটা কেটে যাবে 4 ফেব্রুয়ারির পর থেকে। কেননা বৃহস্পতি মার্গী হওয়া হলে কিন্তু অনেক সমস্যার কিন্তু সমাধান সমস্ত রাশি লগ্নের ক্ষেত্রেই হবে। অ্যাকচুয়ালি এই শনি বা বৃহস্পতি এই সমস্ত প্ল্যানেটগুলো যখনই বক্রী থাকে, তখনই কিন্তু আনসার্টেনিটি তৈরি করে। তাই বৃহস্পতি কিন্তু 4 ফেব্রুয়ারি কিন্তু মার্গী হয়ে যাচ্ছে, এবং 14ই মে কিন্তু মিথুনে প্রবেশ করছে। তাই 4 ফেব্রুয়ারি থেকে 14ই মে পর্যন্ত মোটামুটি এই সময়কাল পর্যন্ত এখানে বৃষ রাশির ঘরে অবস্থান করবে। বৃষ রাশিতে থেকে কিন্তু একটা শুভ ফল সবার ক্ষেত্রেই দেবে। আচ্ছা, 14ই মে থেকে কিন্তু এখানে প্রবেশ করে যাচ্ছে মিথুন রাশির ঘরে। কিন্তু আমি বলবো যে কথাটা, সেটা হচ্ছে বৃহস্পতি কিন্তু আপ টু এখানে 18ই অক্টোবর পর্যন্ত কিন্তু মিথুন রাশির ঘরে থাকবে। 18ই অক্টোবরের পর কিন্তু এই বৃহস্পতিদেব কর্কট রাশির ঘরে প্রবেশ করে যাবে, অর্থাৎ এগুতে 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 আপনার মিথুন থেকে পরবর্তী ঘর অর্থাৎ পরবর্তী রাশি এখানে কর্কটে প্রবেশ করে 18ই অক্টোবর 2025-এ। তাহলে 14ই মে 2025 থেকে 18ই অক্টোবর 2025, অর্থাৎ মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, মোটামুটি ভাবে 6-7 মাস পাবেন এখানে কিন্তু টোটালি 2025 সালে, যেখানে কিন্তু মিথুনে রাশির ঘরে জুপিটারকে পাওয়া যাবে। তারপরে 18ই অক্টোবর কিন্তু কর্কটে প্রবেশ করে যাবে। তারপরে আবার কিন্তু এখানে 11ই নভেম্বর কিন্তু বক্রী হয়ে পিছিয়ে আসবে, মিথুন রাশির ঘরে প্রবেশ করবে 11ই নভেম্বর থেকে। বৃহস্পতিদেব 11ই নভেম্বর 2025-এ বক্রী হবে। এই নিয়ে পরবর্তীকালে ভিডিও করে দেবো। তাহলে আমি মোটামুটি ভাবে বলে রাখি যে বৃহস্পতির মার্গী প্রভাব 4 ফেব্রুয়ারি 2025-এ শেষ হয়ে যাবে, এবং এখানে বৃষ রাশির ঘরে বক্রী প্রভাব শেষ হয়ে যাবে এবং মার্গী গতি শুরু হবে 4 ফেব্রুয়ারি থেকে। 4 ফেব্রুয়ারি থেকে 14ই মে পর্যন্ত কিন্তু বৃষ রাশির ঘরে অবস্থান করবে মার্গী হয়ে। তারপরে 14ই মে পর থেকে মিথুন রাশির ঘরে অবস্থান করবে। 14ই মে 2025 থেকে 18ই অক্টোবর 2025 পর্যন্ত মিথুন রাশির ঘরে অবস্থান করবে। তারপর কিন্তু আবারও বক্রী হতে শুরু করবে 11ই নভেম্বর 2025-এ। এই হলো মেন ব্যাপার। অন্যদিক থেকে মঙ্গল এই মুহূর্তে কর্কটে অলরেডি নিচস্থ হয়ে বসে রয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে মঙ্গল বক্রী হবে হচ্ছে 7ই ডিসেম্বর 2024 থেকে। কর্কট রাশির ঘরে কিন্তু বক্রী হওয়া শুরু করবে। বক্রী হয়ে কিন্তু পিছিয়ে 21শে জানুয়ারি 2025-এ কিন্তু মিথুন রাশির ঘরে প্রবেশ করে যাবে। ঠিক আছে, তাহলে 7ই ডিসেম্বর থেকে কিন্তু বক্রী শুরু হয়ে যাবে 2024। 7ই ডিসেম্বর 2024 থেকে বক্রী হয়ে 21শে জানুয়ারি 2025-এ কিন্তু মিথুনের ঘরে প্রবেশ করে যাবে, বক্রতা মুক্ত হবে। এবং 21শে জানুয়ারি 2025 থেকে এখানে 24শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত মোটামুটি ভাবে মিথুনের ঘরে অবস্থান করবে। তারপরে কিন্তু আবার মিথুনের ঘর থেকে 24শে ফেব্রুয়ারি 2025-এর পর থেকে কিন্তু মিথুনের পরবর্তী ঘর অর্থাৎ সেখানে কর্কট রাশির ঘরে প্রবেশ করে যাবে। এই নিয়েও পরবর্তীকালে ভিডিও আমি করে দেব। তো যাই হোক, মঙ্গল বক্রী থাকছে হচ্ছে 7ই ডিসেম্বর থেকে 24শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত কিন্তু মঙ্গল বক্রী থাকছে।
তো এই ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে। রাগ জেদ অ্যাগ্রেশনের ব্যাপারে 7ই ডিসেম্বর 2024 থেকে 24শে ফেব্রুয়ারি 2025 এই সময়কালে প্রত্যেকের মাথা ঠান্ডা রাখতে হবে, কারণ অলরেডি মঙ্গলের বছর, আপনাদের হঠকারিতা, রাগ জেদ অ্যাগ্রেশন বেড়ে যেতে পারে। আবার অন্যদিক থেকে শনি কিন্তু মোটামুটি ভাবে 29শে মার্চ কিন্তু স্যাটার্ন মিনে প্রবেশ করছে শনি, এবং আবার বক্রি হবে হচ্ছে 13ই জুলাই 2025 কিন্তু বক্রতা শুরু করবে মিনেতে, সেই ব্যাপারটা পরবর্তীকালে বলে দেব। নেক্সট বক্রি কিন্তু শনি হবে হচ্ছে 13ই জুলাই 2025, এবং বৃহস্পতি বক্রি নেক্সট শুরু হবে 2025 হচ্ছে 11ই নভেম্বর 2025। এই নিয়ে পৃথক পৃথক ভিডিও আমি সার্বিকভাবে করে দেবো, আপনাদের অবগত করার চেষ্টা করব। তাই ওভারঅল ভাবে কিন্তু শনির দিক থেকে বলতে গেলে আপনাদের যে যে রাশি লগ্নের কথা বললাম, জুপিটারের দিক থেকে, বৃহস্পতির দিক থেকে বলতে গেলে 4টে রাশি লগ্নের কথা বললাম, এবং রাহু কেতুর দিক থেকে বলতে গেলে সব থেকে চাপটা কিন্তু কুম্ভ বা সিংহের উপর আসছে, সেই ব্যাপারে সাবধান হতে হবে। রাশি ওয়াইজ সব থেকে ইম্পর্টেন্ট ডেট যেগুলো আমি বলে দেবো, সেটা হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে বা লগ্নের ক্ষেত্রে 12ই এপ্রিল 2025 সূর্যগ্রহণের দিন আপনার কর্মক্ষেত্রে বড় ধরনের কোনো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে বা কোনো পরিবর্তন হতে পারে, তবে সবসময় আপনাকে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। আচ্ছা, 24শে আগস্ট 2025 মঙ্গলের প্রভাব, যা আপনাকে ব্যক্তিগত জীবনে বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিশেষভাবে উপযোগী করে তুলবে। মেষ রাশির ক্ষেত্রে এই দুটো ডেট সব থেকে গুরুত্বপূর্ণ হবে। আরো বাকি ডেটগুলো আমি পরবর্তীকালে যখন মেষ রাশি নিয়ে আলোচনা করব সেগুলো কিন্তু বলে দেব। দুটো করে ডেট, ম্যাজিক ডেট আমি বলে দিচ্ছি প্রতিটা রাশি বা লগ্নের ক্ষেত্রে। বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে 14ই ফেব্রুয়ারি 2025 সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এবং সংযোগের সম্ভাবনা রয়েছে, এবং সম্পর্কের অনেক উন্নতি হবে। 29শে মার্চের চন্দ্রগ্রহণের দিন নতুন কোনো কাজের সুযোগ আসতে পারে, আর্থিক দিক থেকে কোনো উন্নতি আপনার জীবনে কিন্তু আসতে পারে বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে। আচ্ছা, মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে 31শে জানুয়ারি 2025 সম্পর্কের ক্ষেত্রে আপনার শুভ পরিবর্তন আসতে পারে এবং সম্পর্কের ক্ষেত্রে শুভ বলা যেতে পারে। 21শে ডিসেম্বর 2025 আত্ম উন্নতির জন্য বিশেষ সুযোগ আসতে পারে, বিশেষ করে যোগ ব্যায়াম, মেডিটেশন, আত্ম উপলব্ধির ব্যাপার, এবং পেশাগত দিক থেকে আপনার অনেক পরিবর্তন হবে। আপনার মন মানসিকতাকে অনেকটা স্ট্রং কিন্তু মিথুন রাশি বা লগ্নকে করে দেবে। আচ্ছা, কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে দুটো ম্যাজিক ডেট যেটা বলবো 2025 সেটা হচ্ছে 29শে মার্চ 2025 আপনার চন্দ্রগ্রহণের দিন পারিবারিক জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে আপনাকে একটু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই দিনে আপনাকে মাথা ঠান্ডা রেখে সবকিছু সিদ্ধান্ত কিন্তু নিতে হবে, টেনশন চিন্তা মোটেই করলে হবে না। মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে অবশ্যই সেদিন একটু যত্নশীল হতে হবে আপনাকে। আচ্ছা, 12ই এপ্রিল 2025 সূর্যগ্রহণের দিন কর্মক্ষেত্রে নতুন কোনো পরিকল্পনা বা সুযোগ আসতে পারে, অবশ্যই নতুন কোনো পরিকল্পনা নিয়ে রাখবেন যাতে আপনার ক্ষেত্রে কিছুটা পজিটিভ রোল প্লে করে। পরবর্তী কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে 12ই এপ্রিল 2025 সূর্যগ্রহণের দিন নতুন কোনো কাজের সুযোগ আসতে পারে, আর্থিক উন্নতি হতে পারে, অর্থকেন্দ্রিক দিক থেকে কোনো লাভ হতে পারে, এবং অন্যদিক থেকে 29শে নভেম্বর 2025 নিজের পেশাগত জীবনে কোনো উন্নতির সম্ভাবনা বা আর্থিক লাভ কিন্তু আপনার জীবনে আসতে পারে। এই দুটো ম্যাজিক ডেট বলা যেতে পারে। তুলা রাশির ক্ষেত্রে, তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে 14ই ফেব্রুয়ারি 2025 সম্পর্কের ক্ষেত্রে নতুন কোনো সংযোগ বা গভীরভাবে সম্পর্ক স্থাপন করা বা প্রেম করে বিবাহের সম্ভাবনা, বা যেই সম্পর্ক আপনার জীবনে লং টার্ম বেসিসে যাবে এমন কোনো সম্পর্কের মোড় কিন্তু তৈরি করতে পারে 14ই ফেব্রুয়ারি। ঠিক আছে, ভ্যালেন্টাইন ডের দিন। অন্যদিক থেকে 21শে ডিসেম্বর কিন্তু আপনাদের ক্ষেত্রে আর্থিক উন্নতি এবং পেশাগত জীবনে নতুন কোনো সুযোগ বা সম্ভাবনা আসার একটা ব্যাপার রয়েছে। বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে 29শে মার্চ চন্দ্রগ্রহণের দিন কর্মক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন আসতে পারে, আপনার জীবনে কর্মের জন্য কোনো বিদেশের সুযোগ আসতে পারে, বা আপনার জন্মস্থান থেকে দূরে কোনো সুযোগ আসতে পারে, বা আপনার কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন হতে পারে, কোনো সাফল্যের সম্ভাবনা আসতে পারে। তবে এই দিনে আপনাকে মন মানসিকতাকে একটু স্ট্রং রাখতে হবে, মানসিক জোর কিন্তু বৃদ্ধি করতে হবে, কারণ বৃশ্চিকের চন্দ্র এমনি নির্দিষ্ট থাকে, তার উপর চন্দ্রগ্রহণের দিন আপনার মন মানসিকতার মধ্যে একটা অস্থিরতা অবস্থা তৈরি হয়। সেই দিন একটু মাথা ঠান্ডা রেখে যে কোনো কাজ কিন্তু করবেন, দেখবেন অনেক কাজ শুভ কোনো ব্যাপার পরিবর্তন কিন্তু আপনার জীবনে ডেফিনেটভাবে আসবে। অন্যদিক থেকে 21শে ডিসেম্বর ব্যক্তিগত জীবনে আপনার কিন্তু কোনো পরিবর্তন হতে পারে, শুভ পরিবর্তন হতে পারে, এবং আত্মবিশ্বাস বৃদ্ধির একটা সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করবে। 21শে ডিসেম্বরের পর থেকে আপনার জীবনে শুভ কোনো ঘটনা ঘটতে পারে। অন্যদিক থেকে ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনার 12ই এপ্রিল 2025 শিক্ষাগত দিক থেকে আপনার বড় কোনো সাফল্য আসতে পারে, নতুন কোনো দিগন্তের উন্মোচনের সম্ভাবনা ক্রিয়েট করছে।
24শে আগস্ট আপনার বিদেশ ভ্রমণ, বিদেশ থেকে অর্থ ইনকাম বা উচ্চশিক্ষার জন্য আপনার বিদেশ যাত্রা বা উচ্চশিক্ষার কোনো সম্ভাবনা ক্রিয়েট করছে। মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে 29শে মার্চ 2025-এ পারিবারিক সমৃদ্ধি এবং জীবনে নতুন কোনো অধ্যায় শুরু হতে পারে। 21শে ডিসেম্বর মকরের ক্ষেত্রে আর্থিক কোনো লাভ হতে পারে, কর্মক্ষেত্রে নতুন কোনো কর্ম পরিবর্তন বা কর্ম প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করতে পারে। কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে 14ই ফেব্রুয়ারি নতুন কোনো সম্পর্ক শুরু হওয়া বা সম্পর্কের গভীরতা বৃদ্ধি করতে পারে। 21শে ডিসেম্বর আপনার ক্ষেত্রে ম্যাজিক ডেট বলতে গেলে আত্ম উন্নতি বা কর্মক্ষেত্রে একটা বড় কোনো পরিবর্তনের সুযোগ কিন্তু আনতে পারে। মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে 29শে মার্চ চন্দ্রগ্রহণের দিন আপনার জীবনে কোনো আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারে। জীবনের নতুন কোনো লক্ষ্য নির্ধারণের সময় কিন্তু আপনাকে তৈরি করে দেবে, যেই লক্ষ্যটা আপনার জীবনে লং টার্ম বিশেষে জীবনে কোনো পরিবর্তন কিন্তু তৈরি করতে পারে। বোঝা গেল কি বললাম? যেহেতু এক্ষেত্রে 29শে মার্চ আপনার অ্যাকচুয়ালি শনির রাশি পরিবর্তন করছে, তার সঙ্গে চন্দ্রগ্রহণের একটা ব্যাপার রয়েছে এবং আপনার জীবনে মানসিক চাপটা অনেকটা কমবে। 12ই এপ্রিল থেকে 12ই এপ্রিলের দিনটাকে আপনাকে বলতে পারি যে পারিবারিক আপনার জীবনে সার্বিক সম্পর্কে উন্নতি হবে, ব্যক্তিগত জীবনে আপনার উন্নতি হবে। সার্বিকভাবে এই যে দুটো করে ডেট প্রতিটা রাশি বা লগ্নের ক্ষেত্রে বললাম, এই ডেটগুলো আপনাদের ক্ষেত্রে কিছু না কিছু উন্নত গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করবে, যেগুলো আপনার জীবনে শুভ কোনো পরিবর্তনের সুযোগ কিন্তু আনতে পারে। তাই এই ডেটগুলোকে অবশ্যই কিছু না কিছু ভাবে কাজে লাগানোর চেষ্টা করবেন। বোঝা গেল কি বললাম? পরবর্তীকালে বিভিন্ন রাশি নিয়ে আমি ভিডিও করে দেব, বিভিন্ন রাশি ওয়াইজ কেমন যাবে তা নিয়েও আলোচনা করব। আশা করব আপনাদের ভালো লাগবে অনুষ্ঠানগুলো মন দিয়ে শুনুন। অ্যাস্ট্রো সলিউশন কিন্তু সবসময় আপনাদের নতুন কিছু দেখানোর চেষ্টা করে, নতুন কিছু বোঝানোর চেষ্টা করে, সার্বিক দৃষ্টিভঙ্গিতে আপনাদের কিন্তু অবগত করার চেষ্টা করে। তাই অনুষ্ঠানগুলো অবশ্যই শুনবেন, অবশ্যই বুঝবেন এবং আমার এই অনুষ্ঠানটিকে আপনার কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং এই ডেটগুলোকে অবশ্যই নোট ডাউন করে রাখবেন। কতটা মিললো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। বোঝা গেল কি বললাম? আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা খুব খুব ভালো থাকুন এবং অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার।